আজ আপনারা শুনতে চলেছেন ফিরে দেখার দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন আরিয়ান এবং রুক্মিণীর প্রেমের গল্প। তাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একটি ট্রেন অ্যাক্সিডেন্ট তাদের দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আরিয়ান শত চেষ্টা করেও রুক্মিণীর কোনো খোঁজ পায় না। আরিয়ান এই প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে কোথাও যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে তার সঙ্গে মিন্টুর দেখা হয়ে যায়। আরিয়ানদা, ও আরিয়ানদা, আরে আরিয়ানদা, তোমার কি ব্যাপার? 3 মাস কোনো খবর নেই। কি অবস্থা গো তোমার? একগাল দাড়ি, মাথার চুল উস্কো ফুস্কো, চোখের নিচে কাশিটে, কিছু হয়েছে নাকি? আর রুক্মিণীদের কি খবর? তাকেও তো আর দেখতে পাই না। আর খবর তো রুক্মিণীদি আদেও বেঁচে আছে কি মারা গেছে আমি নিজেও জানি না। আবার এসব কথা কেন? তাহলে শোন, জুন মাসের 2 তারিখে দুপুর 2টোয় ট্রেন। আর তো কয়েক মাস পর আমাদের বিয়ে। আরে বেশি দূর নয়, পুরী যাবো। ঠিক সন্ধ্যে 7টায় কোনো এক অজ্ঞাত কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাবে। রুক্মিণী, রুক্মিণী। আচ্ছা আগে বসো, তো একটুখানি বস, আমি এখানে আসছি। ঠিক আছে, সাবধানে যা। আমি অনেক খোঁজাখুঁজি করেছি রে, কিন্তু তাকে এখনো খুঁজে পাই না। এরকম ঘটনা ঘটে গেছে? কয় আমি তো কিছু এই ব্যাপারে জানি না। দেখো আরিয়ানদা, আর তো কিছু করার নেই, যা হওয়ার হয়েই গেছে। যা হয়েছে সেটাকে তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। একটা দুর্ঘটনা তো ঘটেই গেছে, এতে তোমারও হাত নেই, আমারও হাত নেই। তাই আমি বলবো তুমি নিজেকে সামলে নাও এবং নতুন জীবন চলা শুরু করো। এইভাবে তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা চলল। এরই মাঝখানে আরিয়ান খুবই দুঃখিত হয়ে পড়ল। তাই সে বলল, ঠিক আছে, আমার একটা কাজ আছে রে, আমি আসছি। এই বলে সে চলে গেল। এইভাবে কেটে যায় 3 বছর। তারপর আরিয়ান একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়, আর সেখানে রায়ান নামক একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। এমনকি তাদের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্কও গড়ে ওঠে। আরে আরিয়ান, ভালো আছো? শোনো না, তোমার সাথে একটা কথা আছে, বলতে পারো একটা গুড নিউজও আছে। তুই আমার বন্ধু হোস তো, তুই এর কথা বলছিস কেন? তুই তো গাড়ি করেই বল না। ওকে ওকে ওকে, শোন, আমি চেন্নাইতে একটা চাকরি পেয়েছি। পরশু দিন কি মনে হয় আমাকে চলে যেতে হবে, আর ওখানের মাইনেও খুব ভালো। আমি বসকে বলে রেখেছি। বসের কথাবার্তা শুনে তো মনে হলো না যে বসের কোনো আপত্তি আছে। আরে এ তো হেভি খবর। চ, এই আনন্দেই আজকে রাত্রির একটা। না 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 না, একদম না। পরশু দিন আমার বেরোনো, এমনিতে আমার কাছে এত টাকাও নেই। কিছু সুস্থ খাবার খাবি তো? চ, আমি নিয়ে যাচ্ছি। সুস্থ খাবার? সুস্থ খাবারের মধ্যে একটু ভাবতে দাঁড়া। বিরিয়ানি? হ্যাঁ চ, তাই বিরিয়ানি খাবো। চ, পাশের দোকানে যাও, বিরিয়ানি খাবো। তা বল, বিরিয়ানিটা কেমন? বিরিয়ানিটা তো ভালোই হয়েছে, কিন্তু বিরিয়ানির সাথে একটু পেপসি হলে তো মজাই হয়ে যেত। পেপসি খাবি? দাঁড়া, ওয়েটার প্লিজ দুটো পেপসি। যথারীতি তারা খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়।
পরশু দিন তো তাহলে আমাদের বেরোনো। আজই তো আমাদের লাস্ট দেখা, কারণ কালকে তো আবার অফিসে ছুটি আছে। তো আবার এলে দেখা হবে। সাবধানে যাস, টাকা পয়সা সব কিছু সাবধানে রাখিস, মাঝে মাঝে ফোনও করিস। কি হলো রে, দাঁড়ালি কেন? তোর তো বাড়ি চলে এসেছে। এ বাবা, একদম বুঝতে পারিনি। ঠিক আছে, চলে আসছি রে। ঠিক আছে, গুড নাইট। পরের দিন দুপুরের ফ্লাইট ধরে রায়ান চেন্নাই চলে যায়। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। আরিয়ান এদিকে তার নিজের চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায়, ওদিকে রায়ান চেন্নাইতে নতুন চাকরি পেয়ে সেও নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, ফলে তাদের মধ্যে খুব কম কথাবার্তা হয়। তারপর একদিন হ্যালো। কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? এতক্ষণ ধরে ফোন করছি। আরে ফোনটা ভাইব্রেট করা ছিল তো, তাই আমি বুঝতে পারিনি। তো বল, কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। আর শোন না, একটা গুড নিউজ ছিল। কি গুড নিউজ রে? এই 3 মাস আগে একটা মেয়ে আমাদের অফিসে জয়েন করে। তো ওই মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়ে যায়। একদিন আমি প্রপোজও করে ফেলি। সাবাস। তো মেয়েটার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো কি করলো না? হ্যাঁ রে, অ্যাকসেপ্ট করেছে। এমনকি ওর সাথে ক্যাফেতে যাওয়ারও অফার করেছে। আচ্ছা, এ তো খুশির খবর। তো মেয়েটার নাম কি? মেয়েটার নাম ইন্দ্রাণী। তা ভালো। মেয়েটার বাড়ি কোথায়? ওই উড়িষ্যার বালাসরের দিকে, বালাসরের একটা গ্রামেতেই থাকে। আচ্ছা। তা কবে আসছিস? ও সরি, তোকে বলতেই ভুলে গেছি, পরশু দিনকেই ফিরছি। তা ইন্দ্রাণী তোর সাথে আসছে না? হ্যাঁ হ্যাঁ, ও আসবে। ওরও তো কি কলকাতায় কাজ আছে শুনলাম। তা কখন এসে পৌঁছাবি? আমাদের তো এয়ারপোর্টে অ্যারাইভিং টাইম দেওয়া আছে 2টো। তারপর তো বিভিন্ন চেকিং করতে করতে টাইম যাবেই। ধর না, ওই 3টের সময় এসেই পৌঁছাবো। ঠিক আছে, এয়ারপোর্টে আমি 3টের সময় গাড়ি নিয়ে ওয়েট করব। তাও তো খুব ভালোই হয়। আর হ্যাঁ, তুই কিন্তু আমাদের সাথে আমাদের বাড়িতেই যাবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। যথারীতি পরশুদিন দুপুর 2টোর সময় আরিয়ান গাড়ি নিয়ে এয়ারপোর্টের সামনে অপেক্ষা করছিল। Your attention, please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. এই তো রায়ান ফোন করেছে। হ্যালো। হ্যালো আরিয়ান, চলে এসেছিস এয়ারপোর্টে? হ্যাঁ রে, এই জাস্ট এলাম। হ্যাঁ, আমরাও চলে এসেছি। এই আমার আর ইন্দ্রাণীর সিকিউরিটি চেকিং চলছে, হলেই বেরোচ্ছি। দেখতে দেখতে আধ ঘন্টা কেটে গেল, তবুও রায়ানরা এয়ারপোর্ট থেকে বেরোয় না। এই দেখে আরিয়ান রায়ানকে ফোন করলো। কিরে, তোরা কোথায়? এই তো চেকিং হয়ে গেছে, এবার বেরোচ্ছি। কত নাম্বার গেট দিয়ে তোরা বেরোচ্ছিস? 2 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি রে। ওকে, তোরা ওইখানেই দাঁড়া, আমি যাচ্ছি। ওকে, আমরা এখানেই দাঁড়াচ্ছি। তবে হ্যাঁ, ফোনটা কাটিস না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কোথায় রে? আমি গেটের সামনে চলে এসেছি। হ্যাঁ রে, বেরিয়ে পড়েছি। আরে ওই তো তোকে দেখতে পাচ্ছি। কি রে, কোথায় রে? দেখতে পাচ্ছি না। একবার পিছন দিকে তাকা। আরে ওই তো, ওই তো। ও, আরিয়ান পিছন ঘুরে দেখতেই রায়ান এবং ইন্দ্রাণীকে দেখতে পায়, কিন্তু সে এইটা দেখেই থমকে যায় যে ইন্দ্রাণীকে পুরোপুরি তার হারিয়ে যাওয়া রুক্মিণীর মতো দেখতে। তাই সে থতমত খেয়ে যায়। তো বল, কেমন আছিস? অনেকদিন পর দেখা। বাই দা ওয়ে, তুই করে আছিস কেন? আচ্ছা, এই কি ইন্দ্রাণী? আরে হ্যাঁ, এই তো ইন্দ্রাণী। আচ্ছা ঠিক আছে, চ চ চ বাড়ি চ। আজকে এখন অনেক বেলা হয়ে গেছে, বাড়ি দিকে এখন কথা বলা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চ চ চ চ। আরে রুক্মিণী, এই সরি ইন্দ্রাণী, তাড়াতাড়ি গাড়িতে ওঠো।
তারপর তারা রায়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং কিছু সময়ের মধ্যে পৌঁছে গেল। ওকে, তোরা ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে তাদের সারা দিনটা কেটে গেল। তারপরের দিন সকাল হলো। সকালবেলা আরিয়ান যখন বারান্দায় বসেছিল তখন ইন্দ্রাণী আরিয়ানের সাথে দেখা করতে আসে। আরে আরিয়ান দা, আপনি এখানে কি করছেন? ভেতরে যান। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই। আপনি কি কিছু বললেন? না না, আমি কিছু বলিনি। আপনার বাড়িটা বালাসরের ঠিক কোনখানে? ওই তো বালাসর স্টেশন থেকে 2-5 কিলোমিটার। আচ্ছা, আপনি কি বাড়িতে একা থাকেন না আপনার সাথে কেউ থাকে? হ্যাঁ আছে তো, আমি আর আমার মা থাকি। আমার মা একটুখানি গেছেন, তো উনি কালকে আসবেন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আজ রথযাত্রা, চারিদিকে কাঁসর ঘণ্টার আওয়াজে গম গম করছে। এরই মধ্যে রায়ান, ইন্দ্রাণী এবং আরিয়ান রথের মেলায় গেছিল রথ দেখতে। এ দেখো ইন্দ্রাণী, এটা আমাদের এখানকার রথ। আমি জানি তোমাদের উড়িষ্যায় আরও ভালো হয়, তবুও আমাদের এখানটাও কিন্তু কম যায় না। তারপর চারিদিকে জিলিপি, পাঁপড় ভাজা, প্রভৃতির দোকান। তারা চারিদিকে ঘুরতে লাগলো। কিন্তু এরই মধ্যে হঠাৎ করেই ইন্দ্রাণী কেন জানে না অজ্ঞান হয়ে যায়। এই রুক্মিণী, কি হলো তোমার? চোখ খুলো না প্লিজ, কেউ জল দিন না প্লিজ। এই রুক্মিণী, রুক্মিণী। আমি তো জাস্ট খালি ওকে আংটিটা দেখিয়েছি, তারপরেই ও অজ্ঞান হয়ে গেছে। এই তো ইন্দ্রাণী চোখ খুলছে। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ঠিক আছে তুমি? ইন্দ্রাণী তখন আস্তে আস্তে চোখ খোলে এবং সুস্থ হয়ে যায়। কিন্তু ইন্দ্রাণীর মুখে কিছু কথা শুনে রায়ান চমকে যায়। আরিয়ান, তুমি কোথায়? আমি আরিয়ানের কাছে যাব। ওই তো আরিয়ান। আরিয়ান। তারপর ইন্দ্রাণী ছুটে আরিয়ানের কাছে যায় এবং তাকে গিয়ে বলে, আমার সব মনে পড়ে গেছে আরিয়ান। আমরা যখন ট্রেনে করে পুরীতে যাচ্ছিলাম তখন সেই ট্রেনটিতে অ্যাক্সিডেন্ট হয় এবং আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই। আরিয়ান মানে? তোরা কি দুজন দুজনকে চিনতে থাকতে? শুধু চিনি মানে? আমাদের তো একসাথে বিয়ে হওয়ার কথা ছিল। অ্যাক্সিডেন্টের পর আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু আমি ওকে আজ অবধি কোথাও খুঁজে পাইনি। আমি জানতাম না যে এখনও বেঁচে আছে। আরিয়ান জানতো যে এই ইন্দ্রাণী নয়, এ আসলে রুক্মিণী। কারণ আরিয়ান ইন্দ্রাণীর মায়ের সাথে কথা বলে এবং তিনি বলেন, আজ থেকে 3 বছর আগে আমি এই কটক প্ল্যাটফর্মে আসি একটি ট্রেন ধরার জন্য। যে ট্রেনে আমার যাওয়ার কথা ছিল সেই ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় এবং আমি আর একটু এগিয়ে দেখতে দেখি যে একটা মেয়ে এরকম শুয়ে আছে, সে খুবই বড় রকম তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তো আমি তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাই এবং হসপিটালে তার ডাক্তাররা চিকিৎসা করে এবং সে সুস্থ হয়ে ওঠে। তারপর আমি ওকে জিজ্ঞেস করি যে তার নাম কি, সে কোথা থেকে এসেছে। ডাক্তার বলে যে তার খুব মাথায় আঘাত লাগায়, সে সব ভুলে গেছে। তারপরে সে আমার মেয়ে হয়ে এখানে আছে। রায়ান যখন দেখে যে তাদের সম্পর্ক এতটাই গভীর, তাই সে কিছু না বলে সরাসরি তাদের বিয়ের প্রস্তাব দেয়। আর কয়েক মাসের মধ্যেই আরিয়ান আর রুক্মিণীর বিবাহ সম্পন্ন হয়।